হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সেলের নতুন একটি ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে হাউ টু ক্রিয়েট অটোমেটিক ফিল্টার সাম। আমরা অনেক সময় যোগ করি, সাধারণত যে সিম্পল যোগগুলো করে থাকি অটো সাম অথবা সাম দিয়ে, টোটাল আমরা এটা যোগ করে নিলাম। তো যোগ করে নেওয়ার পরে যে কাজটি আমরা করি, জাস্ট আমি দেখাচ্ছি, এটা একটু ছোট করে দেই। হ্যাঁ, তো আমরা সাধারণত কিভাবে যোগ করি, এভাবে কিন্তু যোগ করি, তাই না? সাম করি, অর্থাৎ আমরা এইভাবে সাম করতেছি। ঠিক আছে, সামের ফর্মুলা ঠিক আছে। এখন আমাদের যে মূল উদ্দেশ্য, ফিল্টার সাম কিভাবে করব আমরা। তো ফিল্টার সাম আমরা কিভাবে করি, তো আমি সাপোজ একটা জিনিস আপনাদেরকে দেখাই। যদি আমরা এখানে এইচএনএমটা সিলেক্ট করি, শুধু এইচএনএম, আমাদের কি চেঞ্জ হয়েছে কোনো ফল? ফল চেঞ্জ, অর্থাৎ আগে যে টোটাল ছিল সেই টোটালটাই কিন্তু আছে। আমরা যদি এইটা নেই, দেখুন এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। আমাদের মূল টার্গেট হচ্ছে কি, আমাদের যে বায়ারটা সিলেক্ট করব সে বায়ারটার কিন্তু এখানে যোগ ফলটা আসতে হবে। তো এইটা কিভাবে করব আমি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটির সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তারা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করে রাখুন, কারণ এখানে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, এটা আপনাদের অবশ্যই কাজে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক, কীভাবে আমরা এই অটো সামটা অর্থাৎ ফিল্টার সামটা করতে পারি। তো আমি দেখানোর সুবিধার্থে আরেকটা রো এখানে ইনসার্ট করে নিচ্ছি। রো ইনসার্ট করে এটাকে আমি একটা মার্ক করে নেই। এটাকে একটা মার্ক করে নেওয়ার জন্য আমি একটা কালার চুজ করব, জাস্ট এটাই। তো এইখানে আমরা সিম্পলি একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হচ্ছে সাবটোটাল, এসইউভি সাব টোটাল, নিচেরটা আছে সাবটোটাল। এখন আমি কি করব, যোগ, তাই না, 9 দিয়ে কমা দিলাম। এখন এই রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ক্লোজিং ব্রেকেট, জাস্ট এন্টার। তো দেখুন এইখানে আমার কিন্তু রেজাল্টটা চলে আসছে। তো এইটাকে আমি আর একটু ভালো করে দেখাই। এটাকে আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে দিলাম, টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এইটা যোগটা নিচ পর্যন্ত চলে আসছে, এটাকে আমি উপরে উঠাই দেই। দেখুন এর টোটাল আর ওর টোটাল কিন্তু সেম। এখন পার্থক্যটা কি, এখন যদি আমি এখানে ফিল্টার করে শুধু এইচএনএমটাকে সিলেক্ট করি, তাহলে দেখুন শুধু এইচএনএম এর যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসতেছে। আর এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু এটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এখানে আপনি যে বায়ারটাই সিলেক্ট করবেন সেটারই কিন্তু কি, এই যে শুধু 400 টোটাল এই রোতে কিন্তু এই ফলাফলটাই কিন্তু চলে আসছে। একসাথে যদি আপনি অনেকগুলো নিতে চান, তাহলে এখানে আপনি জাস্ট এখানে কয়েকটা বায়ার সিলেক্ট করবেন, এরও কিন্তু চলে আসছে টোটালটা। ক্লিয়ার? তো এইখানে শুধু আপনি টোটাল না, আপনি এইখানে অনেকগুলো ফর্মুলায় কিন্তু এই যে 9 যেটা আছে এখানে চেঞ্জ করে এখানে কিন্তু আপনি অনেকগুলা ইউজ করতে পারেন। এখানে দেখুন এখানে কতগুলো ফর্মুলা আছে, আপনি প্রত্যেকটা কিন্তু ইউজ করতে পারেন। আমাদের সাধারণত লাগে এভারেজ, কাউন্টটা, ম্যাক্সিমাম, মিনিমাম প্রোডাক্ট, আচ্ছা যাই হোক, এখানে সাম, আপনি যেটাকে চুজ করবেন সেটাই কিন্তু ইউজ করতে পারেন। আপনি যদি এভারেজ নিতে চান, জাস্ট অন প্রেস করুন, অন দিয়ে কিন্তু টোটালি এর এভারেজটা চলে আসছে। খুব সহজে কিন্তু সিম্পল। তো এইভাবে কিন্তু আপনি যোগ বিয়োগ এখানে যা ইচ্ছা আপনি এনি এভারেজ কিন্তু করতে পারেন। তো এইখানে আমি জাস্ট আমি যোগটা দেখাচ্ছি 9। এখানে কিন্তু ফিল্টারের মাধ্যমে যে আমাদের এখানে টোটালটা চলে আসে, কিন্তু আপনি যদি এই সাব টোটাল ইউজ করেন, এইভাবে ফিল্টার ইউজ করেন, তো এইভাবে ইউজ করলে কিন্তু আপনি অ্যাকচুয়াল রেজাল্টটা পাবেন, যোগের রেজাল্টটা এটা কিন্তু পাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছেন, এবং যদি কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।